কোনো পশু পাখিও যাইতে পারে না এই রাস্তা দিয়ে, মানুষ যাইবো কেমন একটা পশু তো যাইতে পারে না রাস্তা। এমডিসি স্যারের সাথে আমরা কথা হয়েছে যে কালভারটা দেওয়ার জন্য। স্যার তো আমরা বললো যে ঠিক আছে দেওয়া হইব, একটু অপেক্ষা করুন। অপেক্ষা তো আমরা অনেক বছর হয়ে গেছে, এখন তো আমরা কোনো কাজ হয় না। কোন এমডিসি? তো এখানে সঞ্জু দাস যদি আমরা এমডিসির কোনো আর কথা শুনছি না, যে তাই একটা আমরা আশা দিচ্ছি যে ব্রিজটা আমরা এই ব্রিজটা উঠাই নিয়ে আমরা একটা কালভার দিই, যে কোনো দিয়ে হয়েছে। ভাঙ্গা পাউটাও একটা জায়গা অসুবিধা হয় আর কি, রাত্রে রাত্রে চলতে তো খুবই অসুবিধা হয়ে যায়। হসপিটাল ভাড়া কি হসপিটাল লিখে আছে? আমরা 26 নম্বর ভোট কেন্দ্র। আমরা হসপিটাল পাড়া, আমার নাম হচ্ছে অসীম পাল। তো আমাদের এখানে আজকে প্রায় 15-20 বছর যাবত এই ব্রিজটার কারণে মানে এই যে বাংছে অনেকবার রিপেয়ারিং করা হয়েছে, অনেকবার মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে গত্র হয়ে গেছে, এই যে টুটা ফাটা হয়ে গেছে, এর মধ্যে পাও ঢুকিয়া অনেকের আমরা হসপিটাল অব্দি লিয়ে গেছি। এই জন্য আমরা একটা বক্স কালভার্ট আজকে প্রায় 20 বছর চলে। কোন ব্লকে আন্ডার এটা? এটা আমরা মনু আরটি ব্লকের আন্ডার পঞ্চায়েত? পঞ্চায়েতের মনু পঞ্চায়েত। আগে আপনারা ডিমান্ড করেছিল দাবি? আমরা আগে একবার আমরা এই কালভার্টের জন্য আমরা অনেক আবেদনপত্র দিয়েছি, এটার কোনো আমরা সুরাহা পাইছি না। তো আমরা এই কালভার্টের জন্য যে স্যারের কাছে আমরা খুব রিকোয়েস্ট যাতে আমরা কালভার্টটা একটু তাড়াতাড়ি দেওয়া হয়। কত ফ্যামিলি আপনারা আওয়া যাওয়া করে ওই ব্রিজ দিয়ে? প্রায় 200-250 পরিবার আছে, 200-250 পরিবার এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমরা এমডিসি স্যারের সাথে আমরা কথা হয়েছে যে কালভার্টটা দেওয়ার জন্য। স্যার তো আমরা বললো যে ঠিক আছে দেওয়া হইব, একটু অপেক্ষা করুন। তো অপেক্ষা তো আমরা অনেক বছর হয়ে গেছে, এখন তো আমরা কোনো কাজ হয় না। কোন এমডিসি? এখানে এই সঞ্জু দাস পারের মধ্যে এইভাবে ব্রিজটা যে সারা জীবন এইভাবে এইসব ব্রিজ দিয়ে চলাটা আমার মতে ঠিক না। যে একটা কালভার্ট হলে ঠিক আছে, এটা তো একটা প্রপার সাইডের মধ্যে এমন এত লম্বা ব্রিজ চলে না। কারণ এই যে আমরা যে নালার মধ্যে দেখেন প্লাট যদি হয় যে জল কোনো বেশি যায় না, অল্প জল যায়। মানে ব্রিজটা কোনো জলের তুলনায় অনেক বড়। অ্যাকচুয়ালি কোনো এত লম্বা ব্রিজের আমরা কোনো প্রয়োজনও নেই, আমরা একটা প্রয়োজন কালভার্টের প্রয়োজন। কমসে কম 200 জন লোক, 200 পরিবার যাতায়াত করে এই ব্রিজের উপর দিকে, ঠিক আছে না? তো এই ব্রিজ যদি এই অবস্থা থাকে তাহলে মানুষ চলাচল কীভাবে করবো? চলাচল তো বদ্ধ হয়ে গেছে না। একটা লোক তো অন্ধকারে যাইতেও পারে না, দিনের বেলা যাইতে পারে না এই রাস্তা দিয়ে। এখন অবধি আমরা এমডিসির কোনো আর কথা শুনছি না, যে তাই একটা আমরা আশা দিচ্ছি যে এই ব্রিজটা উঠাই নিয়ে আমরা একটা কালভার্ট দেবো, যে কোনো অবধি হয়েছে না। উন্নয়ন হইতো না যদি এইসব কাজ যদি প্রপার সাইডে হোক আর মনে গ্রাম সাইডেই হোক, এই ধরনের যদি কাজ হয় তাই উন্নয়ন কীভাবে করবো? কাজ তো এটা হইতো না, হইলে তো আর ইউনিয়ন এইভাবে তো আর হইতো না।